থাইল্যান্ডের জল উৎসব, যাকে সংক্রান বলা হয়, এটি থাই নববর্ষ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত এই উৎসবে লোকজন রাস্তায় নেমে একে অপরকে পানি ছিটিয়ে শুভেচ্ছা জানায়। অনেকেই ঐতিহ্যবাহী পোশাক পরে, মুখোশ পরে ও জলবন্দুক ব্যবহার করে মেতে ওঠে। এই সময় পর্যটকরাও থাইল্যান্ডে এসে এই উৎসব উপভোগ করে। মহাসমারোহে নিজস্ব সংস্কৃতির বর্ষবরণ পালন করে থাইল্যান্ড। প্রতি বছর ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পালন করা হয় থাই বর্ষবরণ সংক্রান। এই সময় দেশটি পরিণত হয় জলখেলা আর আনন্দ উল্লাসের এক ভূখণ্ডে। এই রঙিন উৎসবটি থাই নববর্ষের উদযাপন। গরমে হাঁসফাঁস করা এপ্রিল মাসে হঠাৎ করে যদি থাইল্যান্ডের রাস্তায় কেউ আপনাকে এক বালতি ঠান্ডা জল ঢেলে ভিজিয়ে দেয়, তবে বুঝে নেবেন চলে এসেছে সংক্রান। জল ছেটানোর এই খেলা যেন আনন্দ, উচ্ছ্বাস আর প্রাণ ও চাঞ্চল্যে ভরপুর এক বিশাল উৎসব মুখর যুদ্ধক্ষেত্র। ছোট বড় সবাই রাস্তায় নেমে পড়ে হাতে জল বন্দুক, বালতি কিংবা পিকচারি নিয়ে। কার গায়ে আগে জল পড়ে, কে কতটা ভিজলো, এসব নিয়ে হাসি ঠাট্টা লেগেই থাকে। তবে এর পেছনে আছে গভীর তাৎপর্য। বিশ্বাস করা হয় এই জল সব অশুভ শক্তি ধুয়ে মুছে নতুন করে বছরকে পবিত্র করে তোলে। এছাড়াও বুদ্ধ মূর্তিতে জল ঢালা, বয়োজ্যেষ্ঠদের পায়ে জল দিয়ে আশীর্বাদ নেওয়া আর রঙিন প্যারেড সংক্রান্তকে করে তোলে উৎসবের রাজা। সকালে প্রভাত ফেরির মাধ্যমে উৎসব শুরু হয়, এরপর শুরু হয় জলকেলি। চারিদিকে শুধু পানির ফোয়ারা। ছেলেমেয়েরা একসাথে ডান্স করে, পথে যে ট্রাফিক পুলিশরা থাকে তাদেরকেও ভিজিয়ে দেওয়া হয়। এখানে অনেক পর্যটক শুধুমাত্র এই উৎসবে অংশগ্রহণ করার জন্য আসে। এটি শুধু থাইল্যান্ড নয়, বিশ্বের পর্যটকদের মনও জয় করে নিয়েছে।